রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে নবম খণ্ডে 28শে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার 1354 সাল সেজে ঠাকুর পাতে আমতলায় এসে বসেছেন। তার দিব্য তনু যেন শান্তিপ্রীতি ও আনন্দের অমৃতধারার অভিষিক্ত। তার কাছে এসে দাঁড়ালো রোগ শোক দুঃখ পীড়িত বিষয় বাসনামত্ত চঞ্চল মন আপনা থেকেই যেন ধীর স্থির শান্ত হয়ে আসে, প্রাণ পরিতৃপ্ত ও পরিপূর্ণ হয়ে ওঠে। হৃদয়ভাবে অপসিত হয়ে অত্যন্ত হালকা ও মুক্ত মনে হয় নিজেকে। তাই ভক্তবৃন্দ তার সান্নিধ্যে বসে আনন্দ মকরন্দ পানে বিভোর। এমন সময় বালিগঞ্জের একজন ডাক্তার আসলেন তার কাছে। তিনি প্রণাম করে উপবেশন করলেন। সেজে ঠাকুর পরম প্রীতিভরে আলাপ করতে লাগলেন। ডাক্তারবাবু প্রশ্ন করলেন, ধর্মজীবন ও বাস্তব সামাজিক ও অর্থনৈতিক জীবনের সমন্বয় কেমন করে হতে পারে? অনেকেই তো অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য কমিউনিজমের পক্ষপাতী। সেজে ঠাকুর, ধর্মজীবনের মধ্যেই জীবনের সব দিককার সব প্রয়োজনের সমাধান নিহিত আছে। ধর্ম মানে পরিবেশকে নিয়ে বাঁচা বাড়া, তার জন্য চাই কর্ম। প্রত্যেকের কর্ম আবার হবে তার বৈশিষ্ট্য অনুযায়ী। সেই জন্য আমাদের সমাজের বৈশিষ্ট্য অনুযায়ী বিভাগ ছিল। তাই এই বিভাগগুলি ছিল পরস্পর স্বার্থান্বিত, পরস্পর সম্মানিত। প্রত্যেকে জানতো কাউকে বাদ দিয়ে কারো চলে না। এই বোধটা জাগ্রত থাকতো আদর্শনিষ্ঠার দরুন। আদর্শ না থাকলে মানুষ ভ্রান্তির মধ্যে পড়ে যায়, প্রকৃত স্বার্থ সম্বন্ধে চেতনা থাকে না, দৃষ্টি সংকীর্ণ হয়ে যায়। তাই আদর্শমুখী হয়ে পরিবেশকে নিয়ে বৈশিষ্ট্য অনুযায়ী সক্রিয়ভাবে কল্যাণের পথে এগিয়ে চলাই ছিল আমাদের ঐতিহ্য ও সংস্কার। এতে ছিল না স্বার্থ সংঘাত, ছিল না ঘৃণা বিদ্বেষ, ছিল না বিত্তীয় অপহরণ, ছিল না বেকার সমস্যা। কমিউনিজম কাকে কয় তা তো আমি জানি না, কিন্তু আমি যা করলাম তার থেকে ভালো ব্যবস্থা কি হতে পারে তা তো আমি বুঝি না। গোলমাল হয় যখনই আমরা আদর্শ না মেনে প্রবৃত্তির অধীন হই। আদর্শ বলতে আমি বুঝি একজন মানুষ যার করা বলা ও ভাবার মধ্যে পরিপূর্ণ সত্তা সম্বর্ধনী সমন্বয়ে সংগঠিত হয়েছে, তাকে গ্রহণ করা চাই, অনুসরণ করা চাই, তাকে বলে দীক্ষা। আজ আদর্শের ধার ধারা নেই, দীক্ষা নেই, অভ্যাস ব্যবহার নিয়ন্ত্রণ করা নেই। কি দিয়ে কি হবে ওসব কথা বলবে সনাতনী। যাই বলুক, বিধিকে বাদ দিয়ে তো কিছু হয় না। আরও একটা কথা, আমাদের সেই আদর্শকেই গ্রহণ করতে হবে যার মধ্যে পূর্বতনদের পরিপূরণ আছে। ভেদ সৃষ্টি করে তিনি কখনো প্রকৃত আদর্শ নন। ডাক্তারবাবু, বাংলাদেশে আজ নানা সমস্যা নিষ্পেষিত। সেজে ঠাকুর, সমস্ত সমস্যার একটাই সমাধান। আমি তো ভাবনার কোনো কারণ দেখি না। এই দুর্দিনে পরমপিতার আশীর্বাদ অনুগ্রহ আপনাদের সামনে হাজির করুন। করুন ঘুরে ঘুরে মানুষকে চাঙ্গা করুন, উৎসাহ দীপ্ত করুন, প্রত্যয় দীপ্ত করুন, উদ্দীপ্ত করুন। একটি দাদা বললেন, আমি খুব কোষ্ঠকাঠিন্যে ভুগছি সেজে ঠাকুর। এসবগুলো এবেলা 4 চামচ, ও বেলা 4 চামচ, এরকম করে খেয়ে দেখতে পারো। এরপর ডাক্তারবাবু তার ব্যক্তিগত কয়েকটি কথা বলে বিদায় নিলেন। সেজে ঠাকুর সন্ধ্যায় ফরিদপুরের কয়েকটি ভাইকে বললেন, আদর্শই হলেন ধর্মের পথ। ধর্মের আচরণ করতে গেলেই সদ্গুরু ও আদর্শের প্রয়োজন। সদ্গুরু পেলেই দীক্ষিত হওয়া প্রয়োজন। যত লোক দীক্ষিত হয় তারা ঐক্য সম্বন্ধে হয়ে ওঠে। দীক্ষা বেশি হলে ঐক্য ও সংহতি প্রবল হয়। প্রবল সংহতি থেকে আসে শক্তির প্রবলতা। শক্তির প্রবলতা আনে বিপুল ও ব্যাপক সম্বর্ধনা। হরেন্দা, বিপ্রের ব্যবসা করা কি অন্যায়? সেজে ঠাকুর, ব্যবসা বৈশ্যের কাজ, তবে বিপ্রের পক্ষে শূদ্রবৃত্তি অর্থাৎ চাকুরি থেকে ব্যবসা ভালো, মন্দের ভালো। আপদধর্ম হিসাবে উপজীবিকা মানে সেই কর্ম যার উপর দাঁড়িয়ে প্রাণন ও জীবন ধারণ অবাধ হয়। তা হতে গেলেই কর্মটা হওয়া চাই বৈশিষ্ট্য অনুযায়ী। বিপ্রের হলো উঞ্জবৃত্ত, মানুষের প্রাণ উপাচান শ্রদ্ধার দানের উপর বাঁচা। লোকসেবায় তাদের কর্ম। এর মধ্যে কোনো চুক্তি নেই যে আমি তোমার জন্য এই করব, তুমি আমাকে এই দেবে। স্তত দায়িত্বের অপ্রত্যাশী হয়ে মানুষের সত্য সম্বর্ধনায় সেবা করলে মানুষ আপনা থেকেই দেয়। এমনতর অর্জন পটুতাকে বলে ক্ষমতা। এই ক্ষমতা যার যত বেশি, সে তত বেশি মানুষের স্বার্থকেন্দ্রিক হয়ে ওঠে। ওই তারা হয় তার সম্পদ। এমনি করেই ব্যক্তিত্ব বিশাল ও ব্যাপ্ত হয়ে ওঠে। আমার মনে হয় বাধা ধরা চাকরি করলেই ক্ষমতা ও ব্যক্তিত্ব খর্ব হয়, নিজের পায়ে দাঁড়াবার মতো বিশ্বাস গজায় না। এই দুর্বলতা আবার অনেক সময় ভবিষ্যৎ ও বংশধরদের মধ্যে পর্যন্ত সঞ্চারিত হয়। এরপর কাজকর্ম সম্বন্ধে কথা উঠল সেজে ঠাকুর। ব্যক্তিগত যাজনের উপর দিয়ে যত কাজ হয় ততই ভালো, বেশি হইচই করা ভালো নয়।
লেগে বেঁধে এখনই কয়েক লক্ষ লোক দীক্ষিত করে তোলা লাগে। এতটুকু যদি বাস্তবায়িত করতে না পারি, তাহলে কী বা আমাদের মেঘদার, আর কী বা আমরা পেতে পারি? অনুলোম অসবর্ণ বিবাহ সম্বন্ধে কথা উঠতেই শেষে ঠাকুর বললেন, কোন অবস্থার মধ্যে পড়ে রঘুনন্দন অনুলোম অসবর্ণ বিবাহ নিষিদ্ধ করেছিলেন তা জানি না, তবে হিন্দু সমাজের পক্ষে এর ফল যে ভালো হয়েছে তা মনে হয় না। এতে সমাজের বাড়তির দিকে যেতে পারেনি এবং শীর্ণ হয়েছে। অনুলোমের প্রচলন থাকলে বাইরে অনেকেও সমাজের অঙ্গীভূত হয়ে যেত। আজকের মতো এমন অবস্থা দাঁড়াতো না। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।